আপনি কি লক্ষ্য করেছেন, যারা সৎ, যারা কাউকে ঠকায় না, যারা অন্যকে বিশ্বাস করে, যারা বেশি দেয় কম চায়, তাদের জীবনে কেন বিট্রায়াল, লস, ডিলে, লোনলিনেস, ইনজাস্টিস? আর যারা চালাক, সুযোগ সন্ধানী, মিথ্যাবাদী, তারা দিব্যি এগিয়ে যায়। আজ আমি একটা আনকমফোর্টেবল সত্য বলবো। ভালো হওয়া এই পৃথিবীতে নিরাপদ জিনিস না। ভালো হওয়া মানে দুর্বল হওয়া নয়। ভালো হওয়া মানে উচ্চ ঝুঁকি। আজকের এই আলোচনাটা নৈতিক ভাষণ নয়, এটা সিস্টেম এক্সপ্লানেশন। আজ আমরা দেখব কেন ভালো মানুষদের জীবন কঠিন। এটা কি কর্মার ব্যর্থতা, নাকি অন্য কোনো গভীর নিয়ম কাজ করছে? রাধে রাধে। আপনি আছেন ওকেন উইথ রাজায় আমার সঙ্গে। ভালো মানে আসলে কি? প্রথম ভুলটা এখানে। ভালো মানুষ মানে নিষ্পাপ না, প্যাসিভ না। ভালো মানুষ মানে উচ্চ এমপ্যাথি, স্ট্রং কনসিয়েন্স, ডিপ ফেয়ারনেস ইনস্টিংক্ট। সাইকোলজি বলে হাইলি এমপ্যাথেটিক মানুষরা বেশি আঘাত পায়, কারণ তারা মানুষের এক্সকিউজ খোঁজে, সন্দেহ করতে দেরি করে, নিজের ক্ষতির আগেও অন্যের কষ্ট দেখে। ভালো মানুষদের ডিফল্ট মোড ট্রাস্ট। এই ট্রাস্টটাই তাদের সবচেয়ে বড় ঝুঁকি। নিউরোসায়েন্স কি বলছে? ভালো মানুষ কেন বেশি কষ্ট পায়? ভালো মানুষের ব্রেনে সাধারণত থাকে ওভার অ্যাক্টিভ এমপ্যাথি সার্কিটস। মিরর নিউরনস খুব স্ট্রং হয়। থ্রেট ডিটেকশন স্লো, বিকজ দে এক্সপেক্ট ফেয়ারনেস। সব কিছুতে তারা স্বচ্ছতার আশা করে। ফলাফল, তারা বিট্রিয়াল আগে বুঝতে পারে না। তারা রেড ফ্ল্যাগ রেশনালাইজ করে, তারা আরেকটা চান্স দেয়। এই জন্যই তারা এক্সপ্লয়টেশনের শিকার হয়। এটা বোকামি না, নিউরোলজিক্যাল ওয়্যারিং। সোসাইটি প্যাটার্ন। ভালো মানুষ কেন টার্গেট হয়? ভালো মানুষ বাউন্ডারি সেট করতে দেরি করে, কনফ্লিক্ট অ্যাভয়েড করে, হারমোনি চায় সব সময়। আর অপরচুনিস্টিক মানুষ কি চায়? অ্যাডভান্টেজ। ফলে অফিসে ভালো মানুষ যারা, তাদের উপরেই সমস্ত কাজ চাপিয়ে দেওয়া হয়। সম্পর্কের মধ্যে ভালো মানুষ
অ্যাডজাস্ট করে। পরিবারে ভালো মানুষেরা স্যাক্রিফাইস করে, আর শেষে ব্লেমটাও তার ঘাড়েই দেওয়া হয়। ভালো মানুষ ইজি প্রে, কারণ তারা প্রতিরোধে দেরি করে। সবচেয়ে বড় ভুল বিলিফ, আমি ভালো তাই আমার ভালো হওয়ার কথা। কিন্তু রিয়েলিটি, কর্মা কোনো রিওয়ার্ড সিস্টেম না, কর্মা হলো লার্নিং সিস্টেম। ভালো মানুষদের জীবনে কঠিন পাঠ আসে, কারণ তারা সাটল লেসন নিতে পারে। যারা কাঁচা, তাদের জন্য লাইফ সিম্পল রাখে, আর যারা গভীর, তাদের জন্য লাইফ কমপ্লেক্স করে। এটা শাস্তি না, এটা অ্যাডভান্সড সিলেবাস। ইতিহাসের কিছু প্রমাণ দেখে নিই। সবচেয়ে ভালো মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। যিশু খ্রিস্ট, কম্প্যাশন এক্সট্রিম, ফরগিভনেস র্যাডিক্যাল। রেজাল্ট, ক্রুশবিদ্ধ করা হয়েছিল তাকে। আব্রাহাম লিঙ্কন, moral integrity, fairness. Result, assassination after reform. রবীন্দ্রনাথ ঠাকুর, sensitive, deep. কিন্তু তার সময়ের মানুষজন তাকে বুঝতে পারেনি। ভালো হওয়া পাওয়ার স্ট্রাকচার ডিস্টার্ব করে, এই জন্য সিস্টেম পুশব্যাক দেয়। ভালো মানুষ রিলেশনশিপে কেন সবচেয়ে বেশি ঠকে? ভালো মানুষ প্রেমে বেশি দেয়, কম চায়, দেরিতে ছাড়ে। তারা ভাবে সে বদলাবে, কিন্তু ভালোবাসা চেঞ্জ এজেন্ট না, ভালোবাসা মিরর। ভালো মানুষ দেরিতে বুঝে নিজের মূল্য। এই ডিলেই হার্টব্রেক বাড়িয়ে দেয়। কেন ইউনিভার্স ভালো মানুষকে স্ট্রং করে? সত্যটা কি? ইউনিভার্স ভালো মানুষকে ভাঙে না, ইউনিভার্স ভালো মানুষকে আপগ্রেড করে। কেন? কারণ ভালো মানুষ দিয়েই হিলার, লিডার, টিচার, রিফর্মার তৈরি হয়। কিন্তু স্ট্রেংথ ছাড়া কাইন্ডনেস লায়াবিলিটি। এই জন্য লাইফ কঠিন হয় কাইন্ডনেসের সাথে ব্যাকবোন জুড়তে। শেষে বলি,
আপনার জীবন কঠিন, কারণ আপনি নরম নন, আপনি গভীর। এই পৃথিবী ততক্ষণ ভালো মানুষকে কষ্ট দেয় যতক্ষণ না সে নিজের মূল্য বোঝে, সে বাউন্ডারি শেখে, সে ভয় ছাড়ে। ভালো হওয়া ভুল না, ভুল হলো নিজেকে সস্তা ভাবা। Stay blessed, stay powerful. Awaken with রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।